আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহমুদ। বাংলাদেশের প্রতিটি মানুষের অপেক্ষা এখন রাত পোহাবে কখন, রাত পোহাবে মানে কি এই অন্ধকার সময় কাটবে কখন। আজ বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এখন পর্যন্ত বলা যায় ফ্রি ফেয়ার বা শান্তিপূর্ণ ভোট হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী মানুষকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করে আবারও গর্বিত করেছে। বলতে পারি পুরো বাংলাদেশে বড় কোনো ঘটনা ঘটাতে পারেনি কোনো পক্ষ, কারণ সেনাবাহিনী পুরোপুরি মাঠ নিয়ন্ত্রণে রেখেছে, সর্বোচ্চ চেষ্টা করেছে। সেনাবাহিনীর ভাইদের জন্য আমাদের একটি সেলুট। আমরা গত 15 বছরে সেনাবাহিনীকে এই চেহারায় না দেখলেও এটি নিরপেক্ষ সরকারের অধীনে সেনাবাহিনী যা করিয়ে দেখিয়েছে, সত্যিকার অর্থে আমাদের প্রশংসা করতে হবে। আমাদের ভাইরা আমাদের গর্বিত করেছে। আমরা সেনাবাহিনীকে আমাদের বুকের মাঝখানে জায়গা দিতে চাই। প্রিয় দর্শক, আজকের মূল আলোচনা এখন নির্বাচনের ফলাফল কোন দিকে যাচ্ছে। আমরা অসমর্থিত সূত্রে অনেক রকম খবর পাচ্ছি। এখন পর্যন্ত যে সিনারি দেখছি, জামায়াত এবং বিএনপি হাড্ডাহাড্ডি লড়াই করছে এবং যেখানে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সেখানে সমানে সমানে হচ্ছে। কখনো ধানুশীষ এগিয়ে যাচ্ছে, কখনো দাঁড়িপাল্লা এগিয়ে যাচ্ছে। সবকিছু মিলে আজকে এই রাতটি বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষের একটি পরীক্ষার রাত। প্রত্যেকটা চোখ জেগে থাকবে আজকে। কি হবে ফলাফল? পরিবর্তন নাকি নতুন বন্দোবস্ত? দর্শক, আমাদের সাথে সংযুক্ত হয়েছেন টাইম নিউজের সাংবাদিক মামুন মাহফুজ। আমরা দুজনই আজকে আপনাদের সাথে কানেক্ট থাকবো। হয়তো নিউজ কম্পাইলের জন্য কখনো কখনো আমি স্ক্রিনের বাইরে যাব, আবারও আসবো। আপনারা টেনশন নেবেন না। মামুন মাহফুজ আমাদেরকে ধারাবাহিক জানাবেন নির্বাচনের ফলাফল। তার কাছে যে খবরগুলো আসছে এই খবরগুলো ধারাবাহিক তিনি জানাবেন। সঙ্গে আমিও যুক্ত হব। আবার কখনো কখনো আপনাদের বিনোদনের জন্য হয়তো আমরা গানও দেখাতে পারি। অর্থাৎ আপনাদেরকে আমরা সংযুক্ত রাখতে চাই একটা লম্বা সময়ের জন্য। যখনই আপডেট আসবে আপডেট দেব, যখনই আপডেট আমাদের হাতে থাকবে না তখন কিছু ভালো কিছু আপনাদের দেখাবার চেষ্টা করবো। তো আপনার প্রস্তুতি নেন, সবাই রেডি হন। আমরা আমাদের লাইভ সেশনে যাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত হচ্ছেন মামুন মাহফুজ আরেকটি স্টুডিও থেকে। মামুন মাহফুজ, আপনাকে শুভেচ্ছা। সংসদ নির্বাচনের সংবাদ নিয়ে আপনি আমাদের মাঝে হাজির হয়েছেন। তো আপনি এখন আমাদের সাথে ওপেন দ্য ইউটিউব স্টুডিওতে আছেন। আমরা আপনার কাছ থেকে এখন আপডেট সংবাদ জানতে চাচ্ছি। ধন্যবাদ মাসুম মাহবুব, আপনার চ্যানেলে আমাকে যুক্ত করার জন্য। বাংলাদেশের মানুষের এখন নজর হচ্ছে নির্বাচনের ফলাফলের দিকে। তারা ভোট দিয়েছেন, প্রায় 17-18 বছর পর তারা একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তো মানুষ সে ভোটটি দিয়ে তাদের ভোটের কি ফলাফল দাঁড়ালো, তাদের রায় কি আসলো সেটি জানার জন্য অধীর অপেক্ষায় আছেন। আমি আমার এখান থেকে এখন সর্বপ্রথম যে ফলাফলটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে ঢাকা 3 আসনের। ঢাকা 3 আসনে এখন পর্যন্ত 40টি কেন্দ্রের ভোট গণনা সম্পন্ন হয়েছে। সেখানে দাঁড়িপাল্লা পেয়েছে 31,937 ভোট, ধানের পেয়েছে 21,787 ভোট এবং লাঙ্গল পেয়েছে 4,176 ভোট। আপনাদের বলে রাখি যে আমাদের এখনো পর্যন্ত কোনো একক কোনো আসনের নির্বাচনের ফলাফল হাতে আসেনি। কেবলমাত্র আমরা টেলিভিশনে যেটা দেখেছি, ঝিনাইদহের একটি আসন এর পূর্ণাঙ্গ ফলাফল এসেছে, আর আরেকটি আসন যেটি হাসনাত আব্দুল্লাহর আসন, সে আসনেরও ফলাফল অনেকেই বলছেন, কিন্তু সেটিরও এখন আমাদের পূর্ণাঙ্গ ফলাফল আমরা সেভাবে হাতে পাইনি। তবে এই দুটিতে, একটিতে বিএনপি এবং আরেকটিতে তো আমরা দেখলাম এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ জয়ী বা বেসরকারিভাবে জয়ী। এবং এরই পাশাপাশি আমরা দেখেছি কুষ্টিয়ার একটি আসনে আমির হামজা কে ঘোষণা করেছে কেউ কেউ, কিন্তু এখনো আমরা সেই সোর্সগুলোর সমর্থনে তেমন কিছু পাইনি। কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানাতে পারবো। এর আগে আমরা বেশ কয়েকটি কেন্দ্রের কিছু ফলাফল আপনাদেরকে এখন জানিয়ে দিতে পারি। এর মধ্যে রয়েছে যশোরের কয়েকটি কেন্দ্রের 17টি কেন্দ্রের ফলাফল। সেখানে জামাত পেয়েছে 17,341 ভোট এবং বিএনপি পেয়েছে 11,800 ভোট। কেন্দ্রগুলো হচ্ছে শাহজাদপুর, সরফরাজ,
স্বরূপদাপুর, সলুয়া, জাহাঙ্গীরপুর, চন্দ্রপুর, যাত্রাপুর, আরপাড়া, সলুয়া, বড়খানপুর, জগদীশপুর, দিঘড়ি, নিয়মতপুর, পুরাহুদা, হাজিপুর, ভগবানপুর, দেবীপুর সব মিলে জামাত পেয়েছে এই 17টি কেন্দ্রে 17,034 ভোট এবং বিএনপি 1,007 বিএনপি পেয়েছে 11,800 ভোট। এরপর আমরা আপনাদেরকে জানাতে পারি রংপুর 3-এর কয়েকটি কেন্দ্রের ভোট। মোট কেন্দ্র 169, প্রাপ্ত ফলাফল কেন্দ্র হচ্ছে 20টি। এখানে দাঁড়িপাল্লা পেয়েছে 19,584 ভোট এবং ধানের শীষ পেয়েছে 8,902 ভোট আর লাঙ্গল পেয়েছে 4,549 ভোট। আপনারা জানেন রংপুরকে অনেক আগে থেকেই সবসময় বলা হয়ে থাকে এটা এরশাদের এলাকা, লাঙ্গলের এলাকা, কিন্তু এবার সেখানে লাঙ্গল প্রার্থিতা করেছে, কিন্তু ভোট পেয়েছে 4,549 এবং তার থেকে প্রায় 15,000 ভোট বেশি পেয়েছে দাঁড়িপাল্লা এবং দাঁড়িপাল্লার অর্ধেকেরও কম ভোট এই 20টি কেন্দ্রে পেয়েছে ধানের শীষ 8,902 ভোট। এখন আমরা আপনাদেরকে জানাতে পারি যশোর 2 আসনের 5টি কেন্দ্রের ফলাফল। এর মধ্যে 5টি কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে, যশোর 2 আসনের দাঁড়িপাল্লা পেয়েছে 6,625 ভোট, ধানের শীষ পেয়েছে 3,762 ভোট। এছাড়া আমাদের হাতে এসেছে বাগেরহাট 2-এর কয়েকটি কেন্দ্রের ফলাফল। মোট ভোট কেন্দ্র 139টি। আমরা ফলাফল পেয়েছি মোট 28টি কেন্দ্রের এখন পর্যন্ত। সেখানে ধানের শীষ পেয়েছে 9,559 ভোট, দাঁড়িপাল্লা পেয়েছে 23,009 ভোট। এছাড়াও এখানে স্বতন্ত্র প্রার্থী ছিল ঘোড়া মার্কা নিয়ে, তিনি পেয়েছেন 9,560 ভোট। এছাড়াও আপনারা জানেন যে এবার হাতপাখা প্রায় 250-এর অধিক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এখানে হাতপাখার প্রার্থী পেয়েছেন 762 ভোট। এরপর আমরা আপনাদেরকে জানাতে পারি এই পর্যন্ত প্রায় 234টি কেন্দ্রের মোট ফলাফলটি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপি জোট পেয়েছে 1,70,104 ভোট এবং জামাত জোট পেয়েছে 1,95,005 ভোট, জাতীয় পার্টি পেয়েছে 12,780 ভোট। এর বাইরে আমাদের কাছে ফলাফল আছে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের। এখানে দাঁড়িপাল্লার প্রার্থী জনাব নুরুল ইসলাম বুলবুল 55,740 ভোট পেয়েছেন এবং ধানের শীষের হারুন পেয়েছেন 32,424 ভোট। এটি 54টি কেন্দ্রের ফলাফল। চলে যাচ্ছি ঢাকা 17 আসনে। ঢাকা 17 আসনে 14টি কেন্দ্রের রেজাল্ট শেষে বিএনপির এখন যিনি চেয়ারম্যান প্রধান তিনি তারেক রহমান, তিনি ধানের শীষ মার্কায় ভোট পেয়েছেন 6,484 এবং দাঁড়িপাল্লা থেকে ভোট পেয়েছেন 7,756। এর আপডেট সংবাদ আমাদের কাছে এসেছে, আমরা আপডেট একটু পরে দিচ্ছি। এর আগে আমরা জানিয়ে দিচ্ছি পঞ্চগড় 2 আসনের কয়েকটি আসনের খবর। দুঃখিত, পঞ্চগড়ের আগে আমরা খুলনা 6-এর কয়েকটা আসনের খবর দিতে চাই। কেন্দ্র ভিত্তিক জানাচ্ছি। দাঁড়িপাল্লা গড়িয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা 801 ভোট পেয়েছে এবং ধানের শীষ পেয়েছে 760 ভোট। কয়রা কলেজ 5 নম্বর ওয়ার্ড জামাতের দাঁড়িপাল্লা পেয়েছে 1285 এবং ধানের শীষ পেয়েছে 526। এছাড়া একই আসনের বেতকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেই কেন্দ্রতে জামাত পেয়েছে তথা দাঁড়িপাল্লা পেয়েছে 1500 ভোট এবং ধানের শীষ 800 ভোট। ওই আসনের কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা পেয়েছে 1795 ভোট এবং ধানের শীষ পেয়েছে 448 ভোট। বেতকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় দিঘির পাড় দাঁড়িপাল্লা পেয়েছে 1576 ভোট, ধানের শীষ 853 ভোট। অন্তাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আসন নম্বর খুলনা 6 দাঁড়িপাল্লা 1200 ভোট, ধানের শীষ 492 ভোট। বাঁশখালী দাঁড়িপাল্লা পেয়েছে 1102 ভোট, ধানের শীষ 900 ভোট। এছাড়া
গ্রাজুয়েট মাধ্যমিক বিদ্যালয়, দুঃখিত, গ্রাজুয়েট মাধ্যমিক বিদ্যালয়, এখান থেকে দাঁড়িপাল্লা পেয়েছে, এই কেন্দ্রে দাঁড়িপাল্লা পেয়েছে 1752 ভোট, ধানেশিস পেয়েছে 308 ভোট। প্রতাপ সরণী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমি এখন যে ফলাফলটি বলছি সেটি হচ্ছে খুলনা 6 আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল। প্রতাপ সরণী সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা পেয়েছে 1010 ভোট, ধানেশিস পেয়েছে 803 ভোট। গোবরা কেন্দ্রের ফলাফল দাঁড়িপাল্লা 2030 এবং ধানেশিস 480। মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা 1385, ধানেশিস 294। বড়বাড়ি কেন্দ্র থেকে দাঁড়িপাল্লা পেয়েছে 1279 ভোট এবং ধানেশিস 1183 ভোট। ভান্ডারপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা পেয়েছে 1639 ভোট, ধানেশিস 983 ভোট। গোবিন্দপুর মাধ্যমিক বিদ্যালয় দাঁড়িপাল্লা পেয়েছে 1490 ভোট, ধানেশিস 440 ভোট। এটি ছিল খুলনা 6 আসনের প্রাপ্ত কয়েক কেন্দ্রের ফলাফল। আমরা কিছুক্ষণের জন্য স্টুডিওতে ফিরে যাচ্ছি, পরবর্তী রেজাল্ট নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব কিছুক্ষণের মধ্যেই। আমাদের সঙ্গে থাকুন। আমরা আবারও স্টুডিওতে এসেছি। ফলাফল আজকে রাতের মধ্যেই পাওয়া যাবে এরকম একটি আভাস পাওয়া গেছে। আমরা আপনাদের কাছ থেকে কিছু সময় রাতে খাবারের জন্য বিরতি নিতে চাই। ইনশাআল্লাহ আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আবারও লাইভ স্টুডিওতে ফিরে আসব আপনাদেরকে খুশির খবর দেওয়ার জন্য বা ব্রেকিং খবর দেওয়ার জন্য। আমরা আপনাদের কাছ থেকে মোটামুটি কিছু সময় চেয়ে নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আমরা আবারও আসবো লাইভে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।